এসআইআর শুরু হতেই রাজ্য জুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002-এর ভোটার লিস্টে নাম নেই এই আতঙ্কে বহু ভোটার মারা যাচ্ছেন। তেমনি এসআইআর-এর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে শেষ হয়ে যাওয়ার চরম পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। এসআইআর আবহে রাজ্য জুড়ে যখন অতিরিক্ত কাজের চাপ নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে, ঠিক তখনই বিএলওর অদম্য মনোবল একেবারে দৃষ্টান্ত হয়ে উঠল। গুরুতর জখম অবস্থায় হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে এসআইআর-এর কাজ করে চলেছেন তিনি। উত্তর দিনাজপুরের চোপড়ার লালুগছের এক বিএলওর অদম্য মানসিকতার ছবি এবারে দৃষ্টান্ত সৃষ্টি করলো। লালুগছ প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক এবং ৪৫ নম্বর বুথের বিএলও প্রাণগোপাল দাস গুরুতর জখম অবস্থায় হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতেই করে চলেছেন ভোট সংক্রান্ত দায়িত্বের কাজ। স্থানীয়রা জানিয়েছেন যে এ এক লড়াকু মানসিকতার নজির, যাকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। প্রাণগোপাল দাস জানান, ২৫ তারিখের মধ্যে ৮০% ফর্ম ফিল আপের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করাটা প্রবল চাপের ছিল। সার্ভার বারবার সমস্যায় ফেলায় তিনি বিষয়টি সুপারভাইজারকে জানান। তবে পঞ্চায়েত দপ্তরে গিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে আপলোডের কাজ চালিয়ে যান। সন্ধ্যা গড়িয়ে রাত হলে লক্ষ্যমাত্রা পূরণ করেই বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ সোনারপুর ব্রিজের কাছে একটি লরি ধাক্কা মেরে চলে যায়। দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানেই জানা যায় যে তার পায়ের দুটি আঙুল ভেঙে গেছে এবং হাত ও কাঁধে রয়েছে গুরুতর চোট। কি বলছেন তিনি, শুনবো বিএলওর কথা। 24 তারিখে নভেম্বরের বাড়ি গাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করে মোটামুটি 200-250 ফর্ম কালেক্ট করি। অফিস থেকে চাপ যে 25 তারিখের মধ্যে 80% কাজ কমপ্লিট করতে হবে। সেই মোতাবেক আমরা কাজ করতে বসি। তো বিএলও অ্যাপের যে অবস্থা সার্ভারের খুবই জঘন্য অবস্থা। আমরা সারা দিনে রাতে এই যে দেখুন এখনও মানে সার্ভার ডাউন, ফিল ফর্ম করতে পারছি না। তো অফিসারকে ফোন দিই সুপারভাইজার, উনি বলে পঞ্চায়েত অফিসে আসুন, আপনারা ফর্ম ফিল আপ করুন। সেই মোতাবেক পঞ্চায়েত অফিসে যাই। সেখানে তারা ওয়াইফাই সংযুক্ত করে দিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে বলেন এবং তারা বলেন যে যতক্ষণ না আপনাদের কাজ 80% না হচ্ছে আপনারা অফিস ছেড়ে যাবেন না। আমরা সেই মোতাবেক ওদের কথা মোতাবেক কাজ করতে থাকি। তো কবেকার ঘটনা এটা মোটামুটি আজকে আপনার কত বৃহস্পতি, তো আপনার মোটামুটি এটা মঙ্গলবারের ঘটনা। মঙ্গলবার তারপর আমরা যথারীতি কাজ সেরে উঠতে উঠতে আমাদের 6টা 6:30 টাইম হয়ে যায়। তো আমি ফর্ম ফিল আপ করে সব গুছিয়ে রওনা হই। তো রওনা হওয়ার প্রতিমধ্যে সোনাপুর ওভারব্রিজে এখানে দুটো 10 চাকা লরি এসে আমাকে টপকে যায়। আমি ছিটকে রোডের পাশে পড়ে যাই। তো আমার হাতের এখানে প্রচণ্ড চোট, পায়ের আঙুল দুটো ভেঙে গেছে পুরো। আমি যন্ত্রে কাতরাতে থাকে, কোনো লোকজন ছিল না। তো আমি কি করব, নাগরিকত্ব রক্ষার দায়িত্ব, ভোটারদের সমস্ত ফর্ম আমার হাতে। তো আমি রক্তাক্ত হাতে এগুলো কুড়াতে থাকি। তো যদ্দূর কুড়াতে থাকি তো ওইদিকে ইন্ডিকেটর জ্বালিয়ে দিই লাইটের। তখন দূর থেকে লোক দেখতে পাই যে এখানে কেউ হয়তো পড়ে আসে। তখন তারা আসে, তারা সহযোগিতা করে আমাকে ধরে টেনে নিয়ে আসে 3 মাইল রোডে। তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিল? তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম, কেউ আসেনি না। কি মনে হচ্ছে যে এই অতিরিক্ত কাজের জন্যই কি মানে এই মাথায় টেনশন ঘুরছিল বা কিছু? হ্যাঁ, অবশ্যই অতিরিক্ত কাজের চাপে আমি অফিস যাই, না হলে আমি বাড়িতে বসে কাজ করতাম। তো যার কারণে এই চাপের বলে আমার এই দুর্ঘটনাটা ঘটে। তবুও দায়িত্ব থেকে সরে দাঁড়াননি তিনি। চিকিৎসকদের পরামর্শে কিছুদিন বিশ্রামের কথা থাকলেও হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতেই শুরু করে দেন ভোটের কাজ। সহায়তার জন্য তিনি ডেকে এনেছেন শ্যালক বিশ্বদেব বিশ্বাসকে। বিশ্বদেব জানান যে জামাইবাবু নড়াচড়া করতে পারছেন না, ধরাধরি করে তাকে বসাতে বা ওঠাতে হচ্ছে। তবুও হাতে ব্যান্ডেজ বেঁধে নাগরিকদের ফর্ম জমা নিচ্ছেন। কি বলছেন বিশ্বদেব বিশ্বাস, শুনবো। বিষ্ণুদেব বিশ্বাস বলছি, প্রাণগোপাল বাবু কে হয় আপনার? আমার জামাইবাবু হয়। আচ্ছা, উনি তো অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি এখানে কি করতে? উনি তো অ্যাক্সিডেন্ট করে ওনার অবস্থা খুবই খারাপ। এবার উনি একজন হচ্ছে বিএলও, ও প্রচণ্ড প্রেশারে রয়েছে। তো এখানে দিদি তো মানে হাঁটতে পারে না। তো দিদির সঙ্গে আমি জামাইবাবুকে একটু ধরে বাইরে আনা, এরকম এই কাজগুলো করতে হয়, কারণ দিদি তো একা একা পারছে না।
আর যাই হাঁটতেও পারে না, তো এই কারণে আমি এখানে আছি। এই অবস্থাতেও, কঠিন অবস্থাতে উনি কিন্তু কাজ করে যাচ্ছে, এই ব্যাপারটা কিভাবে দেখছে? সত্যি এটা একটা প্রশংসনীয় ব্যাপার যে ওনাকে দায়িত্ব যেটা দেওয়া হয়েছে উনি কিন্তু দায়িত্ব থেকে এড়িয়ে যাননি, উনি সেই দায়িত্বটা পালন করেই যাচ্ছে। নিজের ফর্ম জমা দিতে এসে এলাকার বাসিন্দা নিতাই চরণ দাস বলেন ওনার দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। কি বলেছেন শুনবো। উনি এই গুরুতর আহত হওয়ার পরেও যে ওনার যে একটা টার্গেট যে যাতে আমাদের এই বুথে, এই 45 নম্বর বুথ আমাদের, এই বুথে যাতে কেউ এসআইআরের ফর্ম আপলোডের থেকে বাদ না পড়ে, এই যে একটা দায়িত্ব, এই দায়িত্বটা যে উনি পালন করছে এটাই সবথেকে বড় ব্যাপার, যে এত গুরুতর অবস্থার পরেও যে নিজের মনোবলটাকে হারায়নি, উনি ওনার দায়িত্ব পালন করছেন। তো ব্যাপারটা কিভাবে দেখছেন? সাধুবাদ জানাবেন? অবশ্যই সাধুবাদ জানাবো, কেননা এত বড় গুরুতর হওয়ার পরও উনি ওনার মনোবলকে না হারিয়ে উনি ওনার কাজের মানে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন, এবং কি উনি নার্সিংহোমে অ্যাডমিট না হয়ে ওনার বাড়িতে এসে উনি এইভাবে যে কাজ করছেন দিন রাত, কেননা ওনার টার্গেট যে ওনার যে মেয়াদ আছে এই এসআইআরের ফর্ম আপলোড করার, সেই মেয়াদের মধ্যে ওনাকে এটা সম্পূর্ণ করতে হবে। এটা আমি ওনাকে সাধুবাদ জানাবো। উনি রাজ্য জুড়ে বিএলওদের কর্মচাপ, ক্ষোভ এবং নানা অনিয়মের খবর মাঝে মধ্যেই সামনে উঠে আসে। প্রাণগোপাল দাসের এই অদম্য মানসিকতা সত্যিই যেন এক অন্য রকমের বার্তা দিল। দায়িত্ববোধ এখনো হারিয়ে যায়নি, এ যেন তারই প্রমাণ। রিপোর্টে কি তুলে ধরেছেন আমাদের কলিগ তন্ময়, শুনবো। জোর যদি কারো থাকে তাহলে কোনো বাধাই যে বাধা হয়ে দাঁড়ায় না, সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিল উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লালগছের এক বিএলও। সম্প্রতি এই বিএলও তার যে এসআইআর এর কাজে তিনি কিন্তু ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছিলেন, এবং সারাদিনই বলতে গেলে তার এই কাজে তিনি ব্যস্ত পড়েছিলেন। এবং দেখা যায় যে সম্প্রতি তিনি এই কাজে যখন বেরোয় তখন এই চোপড়ার যে একটি জায়গা রয়েছে সোনাপুর, সেখানে কিন্তু ব্রিজের কাছে হঠাৎ করে তার কিন্তু বাইক দুর্ঘটনা ঘটে, এবং বাইক দুর্ঘটনা ঘটার পরে তার কিন্তু মানে পায়ের আঙুল কেটে যায় এবং হাতে কিন্তু হাতেও প্রায় ভেঙে যায়। এই অবস্থায় দাঁড়িয়ে তিনি কিন্তু তার লক্ষ্যে কিন্তু অবিচল, এবং অবিচল থেকেও তিনি কিন্তু এরপরে হাসপাতালে ভর্তি হন, এবং হাসপাতাল থেকে মানে তিনি নিজে ছুটি নিয়ে বাড়িতে চলে আসেন, এবং বাড়িতে এসে তার যে এসআইআর যে মানে লাস্ট পর্যায়ের যে ফর্মগুলো ডিজিটালাইজেশন করার জন্য তিনি কিন্তু উঠে পড়ে লাগেন। এবং এই যে একটা আতঙ্ক জেদ যে আমাকে একটা কিছু করতে হবে যতই বাধা আসুক না কেন, সেই লক্ষ্যে কিন্তু তিনি অবিচল থেকে কিন্তু তিনি এই কাজ করে যাচ্ছেন, যা এক নজির সৃষ্টি করেছে উত্তর দিনাজপুর জেলাতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।